হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলেছিলেন তিনি একজন রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট, মদিনার খলিফা। আমি যদি ভুল করি তো আমি রাষ্ট্রপ্রধান তো হয়েছে কি, আপনি একজন সাধারণ জনগণ, আপনি আমার ভুলটা সংশোধন করে দেবেন। আসুন আমরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কিভাবে জেনে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তিনি দেখতে পেলেন একজন ভিক্ষুক, ইহুদি ভিক্ষুক ভিক্ষা করে। ভিক্ষুককে দেখে বলে, তুমি ভিক্ষা করো কেন? তাকে বলল, তুমি যখন যৌবনকাল ছিল তোমার, সেই সময় তুমি কি জিজিয়া কর দিয়েছিলে? তো ইহুদি বলতেছে, আমি যৌবনকালে আমি জিজিয়া কর দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে অবশ্যই অবশ্যই এই সময় তোমার ভিক্ষা করা চলে না। বাইতুল মাল থেকে যতদিন পর্যন্ত বাঁচো তোমাকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল বিদায় ওয়ান নিহায়া 7ম খণ্ডের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন খেলাফতের প্রধান ছিলেন, যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটা বর্ম হাতে করে নিয়ে যায়, যুদ্ধের বর্ম, লোহার বর্ম। ওই বর্মটা ছিল হযরত আলীর। হযরত আলী বললেন, ইহুদি দাঁড়াও, ওই বর্মটা আমার বর্ম, কোথায় পেয়েছো? ইহুদি ডাক দিয়ে বলতেছেন, না এটা তো আমার। আপনার তার প্রমাণ কি? কার সাথে কার কথা হচ্ছে? ইহুদির সাথে রাষ্ট্রপ্রধানের কথা হচ্ছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা করলেন। তখন আদালতের বিচারক ছিলেন হযরত শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি। আমার বর্মটা সে চুরি করেছে। ইহুদি আদালতে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর শুরাইহ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি যে বর্মটা তোমার, তুমি সপক্ষে প্রমাণ পেশ করো। যদি প্রমাণ পেশ করতে পারো তাহলে এই বর্মটা তুমি পাবা, নচেত এই বর্ম ইহুদি পাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার কোনো প্রমাণ নেই, অর্থাৎ এর সপক্ষে আমি প্রমাণ পেশ করতে, সাক্ষী উপস্থিত করতে পারলাম না। তখন প্রধান বিচারপতি তিনি বিচারের রায় দিয়ে দিলেন, এই বর্মটা পাবে কে? ইহুদি পাবে। ইহুদি বিচারের এই রায় শোনার পরে তার মধ্যে এমনটা পরিবর্তন হয়ে গেল, এই দৃশ্যটা দেখে, এই ব্যবস্থাপনা দেখে সাথে সাথে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনায় খরা দেখা দিচ্ছে, পানির সংকট। তিনি কি করলেন? নিজের অর্থায়নে তিনি একটা কূপ কিনলেন। এই কূপটা কেনার পরে মদিনার সাধারণ জনগণের কাছে তিনি বিতরণ করে দিলেন পানি পানের জন্য। বলেন সুবহানাল্লাহ।